প্রিয় ভিউয়ার্স, এটা হইছে আমাদের নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের আওতায় মাসডাইল গুরুস্থান। এখানে আমি দেখলাম আমাদের মুসলমানরা কত সুন্দর পরিবেশ, নবীজির তরিকা। এই যে দেখেন কবরে খুঁড়তেছে, হ্যাঁ। তারপরে প্রত্যেক দিন 2-3টা জানাজা হচ্ছে, 2-3টা মানুষ এখানে লাশ জায়গা করে নিচ্ছে। এই গুরুস্থানটা এটা নারায়ণগঞ্জের সবচেয়ে ঐতিহ্যবাহী গুরুস্থান, নারায়ণগঞ্জ মাসডাইল অবস্থিত। এখানে একটা মসজিদ আছে, এটাও সিটি কর্পোরেশনের আওতায়। এই যে গুরুস্থানটা দেখতেছেন আপনারা, এটার পাশে হ্যাঁ খ্রিস্টানদের কবরস্থান একসাথে, তারপরে হিন্দুদের চিতা এখানেই শিয়িত হয়। আমি বাংলাদেশের আর কোথাও দেখি নাই যে একসাথে হিন্দু খ্রিস্টান সব জাতির মানুষই এখানে শুয়ে আছে একসাথে। তো আজকে চিন্তা করেন আমাদের নবীজির আখলাক চরিত্র, হ্যাঁ সবাইকেই ভালোবাসতেন, হ্যাঁ বিধর্মীদেরকেও ভালোবাসতেন, মুসলমানদেরকে বেশি ভালোবাসতেন, বিধর্মীদেরকেও ভালোবাসতেন। এই ভালোবাসা দেখে অনেক বিধর্মী মুসলমান হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন মন্দির, এখানে চিতা মন্দির, তারপরে এই যে ওই পাশে খ্রিস্টানের কবরস্থান দেখতে পাচ্ছেন আপনারা। আমার কাছে এটা ভালো লাগছে, তার জন্য আমি এই ভিডিওটা করা। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাতে এই ভিডিওটা দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। কারণ মানুষ বলতেই সবাই ভাই ভাই, হ্যাঁ যার যার ধর্ম তার তার কাছে, কিন্তু সে মানুষ হিসাবে সবাই ভাই ভাই। তো আমার কাছে এটাই ভালো আছে, অনেক সুন্দর পরিবেশ। আর এখানে এই যে আমাদের মুসলিম গুরুস্থান কবরস্থান, এখানে আমি যেটুকু জানতে পারলাম এখানে 8 লক্ষ কবর আছে, 8 লক্ষ মানুষ এখানে শুয়ে আছে। এখানে যে কত আল্লাহর ওলি আছে, হ্যাঁ তারপরে জাহান্নামী লোকও আছে। তো আমি মনে করবো যে 8 লক্ষর ভিতরে অনেক মানুষই জান্নাতবাসী আছে, জাহান্নামবাসীও আছে। তো আজকে দেখেন এই দুনিয়াতে আমরা বাড়ি গাড়ির জন্য দৌড়াদৌড়ি করি, আসলে এই দুনিয়াটা একদম ছোট অল্প দিনের দুনিয়া। আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছে পরীক্ষা করার জন্য যে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া কতটুকু আদায় করি, আল্লাহ তাআলার ইবাদত কতটুকু করি, আল্লাহ তাআলাকে কতটুকু স্মরণে রাখি, মনে রাখি। যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা খারাপ পানি দিয়ে, নাপাক পানি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে। তো প্রত্যেকটা মুসলমানই আমাদের এই বিষয়গুলা বোঝা উচিত যে আমরা আল্লাহ তাআলা পাঠাইছে, আবার আল্লাহ তাআলার কাছে আমরা আবার যাব, কিন্তু আমাদের খারাপ ভালো মন্দ সব কিছুরই বিচার হবে, তারপরে আমরা জান্নাত পাবো। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ, হ্যাঁ অনেক মানুষ কবর জিয়ারত করতে আসছে, আবার কেউ জানাজা দিয়ে তারপরে মাটি দিচ্ছে, হ্যাঁ। এই যে দেখেন হাজার হাজার কবর, এখানে 8 লক্ষ মানুষের কবর এই কবরস্থানে। এই যে দেখেন খ্রিস্টানের কবরস্থানটা দেখা যাচ্ছে, তারপরে এই যে মন্দির, তারপরে এখানে চিতা, হ্যাঁ। তো দেখেন আমি যেটুকু জানতে পারি যে ভারতের তারা আমাদেরকে হিংসা করে কেন রে ভাই? আমরাও মানুষ, আপনারাও মানুষ, আপনারা এক ধর্ম পালন করেন, আমরা হ্যাঁ আমাদের প্রিয় নবী উম্মতের যেই ধর্ম আমাদের কত সুন্দর। আপনাদেরকে আমি একটা ভিডিও দেখলাম, ওই দিন একটা লোক চিতার ভিতরে পুরাইতেছে, তার মুখের ভিতরে সিগারেট দিচ্ছে, মদ দিচ্ছে, হ্যাঁ। এগুলা কি কত সুন্দর আমাদের ধর্ম, আর আমাদের পরিবেশ কত সুন্দর, ঠিক আছে। এই জিনিসগুলা হ্যাঁ আপনারা কিন্তু জান্নাত পাবেন না, আপনারা জাহান্নামেই থাকবেন, জ্বলতে থাকবেন। এই যে আগুন দিয়ে পুড়তেছে, আর এই পোড়ার মধ্যে জাহান্নামী এইভাবে পড়তেই থাকবে, কারণ তারা ঈমান আনে নাই, তারা আল্লাহকে মানে নাই, তারা মূর্তি পূজা করছে, হ্যাঁ তারা গরুর পূজা করছে, তারা সূর্যের পূজা করছে, তারা মাছের পূজা করছে, গাছের পূজা করছে। আসলে কি আপনাদের কি সূর্য, মাছ, গাছ, তারপরে মূর্তি এগুলা কি আপনাদেরকে পাঠাইছে? হ্যাঁ আপনারা কি এখনো বুঝেন না যে উপরে একজন আল্লাহ তাআলা আছে, সৃষ্টি করছে। এই যে আসমানটা, 7 আসমান, উপরে যে আরো আসমান 7টা জমিন আছে, আপনারা কি এটা বৈজ্ঞানিকরা বার করছে, এটা কি আপনারা দেখেন না? আপনাদের নজরে আসে না? হ্যাঁ
হ্যাঁ, এই যে খুঁটি ছাড়া আল্লাহ তাআলা উপরে আসমান তৈরি করে রাখছে, তারপরে এইভাবে 7টা জান্নাত তৈরি করে রাখছে একটার পর একটা। হ্যাঁ, একটা জান্নাত এই দুনিয়ার থেকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত। তো চিন্তা করেন আল্লাহ তাআলা যে আছে উপরে, আপনাদের কি এটা বিশ্বাস হয় না? আপনারা এখনো সময় আছে, আপনারা ধর্ম পরিত্যাগ করে আপনারা মুসলমান হয়ে যান, আপনারা আল্লাহ তাআলাকে খুশি করেন, আপনাদের জন্য অনেক ভালো হবে। হ্যাঁ, এটা আমার ব্রেইনে যেটা কুলাইলো আমি তার জন্য বললাম, কারণ আপনাদের ধর্ম আমাদের ধর্ম, এটা দেখাই যায়। আপনাদের ব্রেইন থাকলেই যে আপনাদের কি মূর্তি কোনো কিছু দিতে পারে? দিতে পারে আল্লাহ তাআলা। সব কিছু সৃষ্টি করছে আল্লাহ তাআলা। হ্যাঁ, আপনাকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা। হ্যাঁ, এই যে একটা লোক হয়তো তার সন্তান, তার মার কবর না বাবার কবর আমি জানি না, এই যে কবরে মাথার কাছে ধরে কাঁদতেছে, এইটাই মুসলমানদের একটা নিয়ামত, এই লাস্ট বিদায়। কিন্তু আমি সবাইকে বলবো যে এভাবে না করে আপনারা বাপ মার জন্য নামাজ পড়েন, দোয়া করেন। আপনাদের বাপ মার রুহুর আল্লাহ তাআলা আপনার বাপ মারকে ভালোভাবে রাখবে। কান্নাকাটি করে লাভ নাই, কিন্তু নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ হাফেজ।